আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সবসময়ের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। সাভার এবং আশুলিয়ায় সম্প্রতি বেশ কিছুদিন ধরে বেশ অস্থিরতা বিরাজ করছে। পোশাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারী যারা আছেন তাদের ভিতরে একটি অস্থিরতা বিরাজ করছে। যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে এর আগের নিউজে আমরা প্রকাশ করেছিলাম যে এখানে প্রায় ৫২টি অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। তার পরিপ্রেক্ষিতে গতকাল ২৩ তারিখে ১৩-র এক ধারা মোতাবেক প্রায় ২৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এখানে বেশ স্বনামধন্য কিছু প্রতিষ্ঠান আপনারা ইতিমধ্যে দেখছেন, ডেকো গ্রুপ, নেক্সট কালেকশন, শারমিন গ্রুপ, বান্দো ডিজাইন, ইয়াগি গার্মেন্টস লিমিটেড, সাত ফ্যাশন লিমিটেড, দেবুনিয়ার গ্রুপ লিমিটেড, হামিম গ্রুপ, এরকম স্বনামধন্য প্রায় ২৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি ২টি কারখানা তারা সাধারণ ছুটি ঘোষণা করেছে। যখনই প্রতিষ্ঠান খুলবে তারা তখন এই আ নোটিশের মাধ্যমে তাদেরকে কাজে যোগদান করার জন্য আহ্বান জানাবেন। এবং বাদবাকি যে প্রতিষ্ঠান আছে, স্ক্রিনে যেই প্রতিষ্ঠানগুলো দেখছেন এই প্রতিষ্ঠানগুলো তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই ২৫ টা কিন্তু স্বনামধন্য প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে যদি একেকটি প্রতিষ্ঠানে প্রায় ৩,০০০ করে শ্রমিক থাকে তাহলে দেখবেন যে প্রায় ৭০ থেকে ৮০,০০০ শ্রমিক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই শিল্পের সাথে জড়িত। সুতরাং এই ৮০,০০০ শ্রমিক তাদের সাথে কিন্তু আবার তাদের ফ্যামিলি অ্যাড আছে। সুতরাং ১৩-র এক ধারা যদি কোনো প্রতিষ্ঠান বন্ধ রাখে তাহলে কিন্তু শ্রমিকরা কোনো ধরনের কোনো বেনিফিট পাবে না। সুতরাং যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে, একজন শ্রমিক হিসেবে আপনি চিন্তা করে দেখেন এই প্রতিষ্ঠান যদি ১৫ দিন বন্ধ থাকে তাহলে কিন্তু এই ১৫ দিনে কোনো ধরনের কোনো বেতন আপনারা পাবেন না। সুতরাং যারা এই ১৫ দিনের বেতন পাবেন না, তারা আপনারা আপনাদের পরিবার নিয়ে কিভাবে চলবেন? একটু চিন্তা করেন। আর আপনারা যেই আন্দোলন করছেন অবশ্যই কিছু যৌক্তিক, কিছু অযৌক্তিক, কিন্তু বেআইনিভাবে যে আন্দোলন করছে এটা কিন্তু ১৩-র এক ধারা ভাবে বেআইনি বলা হয়। তো যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করেছে সবগুলো কিন্তু ১৩-র এক ধারা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। কারণ বেআইনি ধর্মঘটের কারণে যদি কোনো মালিক শাখা এবং আ আ শাখা এবং পুরো প্রতিষ্ঠান যদি বন্ধ রাখে সেক্ষেত্রে কিন্তু কোনো শ্রমিক কোনো বেনিফিট পাবে না। সেই বিষয়টাই কিন্তু এখানে বলা হয়েছে। সুতরাং যে সমস্ত শ্রমিক, কর্মচারী ভাই ও বোনেরা এই বেআইনি আ আন্দোলন করছেন তাদেরকে বলব একটু চিন্তা করেন। যদি প্রতিষ্ঠানটা ১ মাস বন্ধ থাকে তাহলে আপনারা কিভাবে সংসার চালাবেন বা কিভাবে চলবেন?